স্বাধীনতার ২৫০ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র আগামী ৪ জুলাই দেশটি উদযাপন করতে যাচ্ছে তাদের এই স্বাধীনতা দিবস। আতশবাজি, পতাকা আর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত পুরো দেশ। কিন্তু এই উৎসবের আবহের মাঝেই উঠে এসেছে এক অস্বস্তিকর প্রশ্ন। আজ থেকে আরও ২৫০ বছর পর যুক্তরাষ্ট্রে কি আদৌ একইভাবে টিকে থাকবে? রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপ বলছে অনেক মার্কিন নাগরিক এ বিষয়ে নিশ্চিত নন। জরিপে অংশ নিয়ে ৩৮% মানুষের ধারণা আগামী ২৫০ বছর পর যুক্তরাষ্ট্র হয়তো আর টিকে থাকবে না একক রাষ্ট্র হিসেবে। অর্থাৎ স্বাধীনতার মাত্র ২৫ শতক পূর্তি উদযাপনের মুহূর্তেই দেশটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়। তবে সবাই যে হতাশ তা নয়। প্রায় ৬২% মানুষ এখনও বিশ্বাস করেন সব সংকট পেরিয়েও যুক্তরাষ্ট্র টিকে থাকবে একটি অখণ্ড রাষ্ট্র হিসেবেই। এদিকে এই জরিপের ফলাফল এসেছে এমন এক সময়ে যখন দেশটির রাজনৈতিক বিভাজন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান। ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতার ২৫০ বছর পূর্তির বিভিন্ন আয়োজনকে নিজের নেতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় হুমকি এখন ট্রাম্প নিজেই। এই রাজনৈতিক দ্বন্দ্বের ছাপ পড়েছে সাধারণ মানুষের মনেও। জরিপে অংশ নেওয়া প্রায় ২/৩ মানুষ মনে করেন মার্কিন গণতন্ত্র ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এক বছর আগের তুলনায় এই উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে এ নিয়ে ভয় অনেক বেশি। আরও উদ্বেগের বিষয় হল ৭৭% উত্তরদাতা মনে করেন আগামী ৫ বছরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা বাড়বে। অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে মানুষের মনে শুধু অনিশ্চয়তা নয়, ভয়ও কাজ করছে। একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে কাঙ্ক্ষিত দেশ হিসেবে নিজেদের নিয়ে গর্ব করতেন অনেক মার্কিন নাগরিক, কিন্তু সেই আত্মবিশ্বাসে ধরেছে ফাটল। সাম্প্রতিক জরিপে মাত্র ৩০% মানুষ বলেছেন তাদের মতে যুক্তরাষ্ট্রই বিশ্বের সেরা দেশ। অথচ ২০১৭ সালেও এই হার ছিল ৩৮%। ডেমোক্রেটদের মধ্যে এই সংখ্যা আরও কম। মাত্র ১১% ডেমোক্রেট এখন যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ বলে মনে করেন। স্বাধীনতা দিবসের উদযাপন নিয়েও তাই দেখা যাচ্ছে বিভাজন। অনেকের অভিযোগ জাতীয় উৎসবগুলো এখন রাজনৈতিক রঙে রঞ্জিত হয়ে যাচ্ছে। পতাকার রঙের পোশাক পরা থেকে শুরু করে আতশবাজির অনুষ্ঠান, সব জায়গাতেই রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে স্পষ্ট পার্থক্য। একসময় যে দেশটি নিজেদের বিশ্বের জন্য গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরত, সেই দেশটির মানুষই এখন প্রশ্ন তুলেছেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে। স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ঠিক আগে তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে একটাই: ১৭৭৬ সালে যাত্রা শুরু করা এই রাষ্ট্র কি আরও ২৫০ বছর একইভাবে টিকে থাকতে পারবে, নাকি টুকরো টুকরো হয়ে যাবে অসংখ্য ভাগে? হাওলাদার শামীম, RTV।